রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখো বন্ধুরা, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা ভালো আছো। বন্ধুরা, আজ দেখো জন্মাষ্টমীর নতুন নিত্য রান্না সব শুরু হবে আমাদের। যা যা গোপাল ভালোবাসে তা তা খাবার করছি আর কি, চেষ্টা করছি। সবটুকুটা তো করতে পারবো না, যেটুকু পারি সেটুকু চেষ্টা করছি। তো দেখো, তাল ছাড়াচ্ছি, তালেরই সব কিছু আইটেম হবে। গোপালের তো তালের খুব পছন্দ, তাই তালেরই আইটেম হবে। তো প্রথমেই তো তাল ছাড়াতে বসে গেছি। তাল ছাড়া হয়ে গেছে, তাল ঘষে নিচ্ছি বন্ধুরা। তালেরই সমস্ত জিনিস করব, যা করব তালের করব। তারপরে বাকি যারা খাই না তালের, সেটা হবে বিনা তালের হবে। তো দেখো, তালটা হয়ে গেছে, ঘষা হয়ে গেছে, তারপরে ছেঁকে নেওয়া হচ্ছে। ছেঁকে নিচ্ছি, এটা যা ছেঁকে নিচ্ছে। প্রচুর কাজ থাকে, জন্মাষ্টমী বলে প্রচুর কাজ থাকে বন্ধুরা। দুটো দিন যা কাটে না, বাপ রে বাপ, কোনটা করব, কীটা করব, কী করব না, সেটাই, কোনটা বাকি রয়ে গেল। তারপরে দেখো, নারকেল একপাশে নারকেল করে নিচ্ছি। ও তাল মারছে, তো আমি নারকেল কুচ্ছি, ওই চলছে দুজনার কাজ। আজকে আমরা গোটা দুপুর শুইনি, তাড়াতাড়ি করে রান্না করেছি, রান্না করে নিজের কাজ বাগাতে শুরু করেছি আমরা। তার আগের দিন থেকে, জন্মাষ্টমী আগের দিন থেকে চলছে আমাদের কাজগুলো, এগিয়ে রাখছি এটা। নারকেল কুড়ে, তারপর তাল মেরে এসব চলছে আর কি। সেদিনে রাত দিন কিচ্ছু করিনি আমরা, তাড়াহুড়া করে রান্না করেছি, নিয়ে করে ওই সব কাজে লেগে গেছি। আজকে শোবও না আমরা, কিছু না, একটু রেস্ট নিই, কিন্তু ডিস্টার্ব নেওয়া হবে না। আর ইভিনিং ওয়ার্কও বেরোনো হবে না, আজ কোথাও যাওয়া আসা হবে না, সারাক্ষণ এই কাজই চলবে। আজ আমাদের রাত অবধি চলতে থাকলো, কখন শেষ হয় দেখো। তারপরের দিনে আবার সকালে তোড়ঝোড় করে পুজো করা। তো দেখো বন্ধুরা, নারকেলটা কুড়া হয়ে গেছে, আমার পাকটা করে নিচ্ছি নারকেলের। বসিয়ে দিয়েছি আমি পাক করতে। যা ভিডিও করে দিচ্ছে ওটাই সুবিধে, আর নহলে ভিডিও করা যেত না। এক হাতে ভিডিও, এক হাতে কড়াই ধরে তো হয় না, খুবই অসুবিধা হয়। তো পাকটা হয়ে গেল নারকেলেরটা, এরপর করে নেব আমি তালেরটা। তালটা তো ফোটাতে হবে না, তালটা ফুটলে ভালো হয়, তো আমি চিনি দিয়েই ফোটাই। তো দেখবে তালটা, এরপরে তালটা করে নেব। তো তালটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, তালে চিনি দিয়ে দিচ্ছি। তালে চিনি দিয়ে দিলাম, এরপরে ফুটিয়ে নেব। আমার বাড়িতে আবার সবাই তাল খায় না, আমরা দুই যাই খাই, বাকি কেউ খায় না। কিন্তু গোপালের ভোগ রান্না করতে হবে, তো সবতেই তাল দেওয়াই হবে। যা করব তাল দেওয়া, বিনা তালেরও করে দেবো, কিন্তু আগে তালেরটা হবে, ঠাকুর ভোগ হবে আগে, তারপরে কিছু হবে। তো যাই হোক, তালটা এবার করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। তালটা একটু যতক্ষণ না ফুটবে ততক্ষণ আর হবে না, একটু চিটচিট হবে। প্রায় হয়ে গেছে, হয়েই গেছে দেখো বন্ধুরা। সবার বাড়িতে জন্মাষ্টমীর নিত্য নতুন রান্না চলবে। এটা দেখো একরকম পিঠে হবে। নারকেল কোড়া দিলাম, তালটা এটা মারা তালটা, কিন্তু এটা চিনি দিয়ে যেটা পাক করি সেটা করিনি। তাল মারা, নারকেল, সুজি দিলাম, এটা একরকমের পিঠে করব তালের। গোটা বছরে একদিনেই তো তালের সব কিছু হয় বন্ধুরা, বলো, তারপরে তার কিছুই করি না। তোমরা করো কি না জানি না, আমি আর করা হয় না, আমার এটাই হয় করা। ওই জন্য যত কিছু থাকে সব কিছু করে নিই আমি। তো ভালো করে এটা করবে, উনুনে বসিয়ে দেবে, নিয়ে নাড়তেই থাকবে,
প্রথমে ফুল আঁচ দিয়ে দিবে, তারপর কম আঁচ করে দেবে, নিয়ে নাড়তে থাকবে বন্ধুরা। বেশ দেখো যতক্ষণ না জলটা পুরো তালে মরে যায় ততক্ষণ অবধি করতে থাকা। আর সুজিটাও ভাজা হয়ে যাবে তার সাথে সাথে। সুজিটা যা জল থাকবে সবটাই টেনে নেবে। তারপরে ময়দা দেব, তেল দেব, নিয়ে আটার মতো মেখে নেব। দেখো আটার মতো মেখে নিয়েছি। ভালো করে মাখা হয়ে গেছে, এবার গুছি করে নেব। গুছি করে নেব। এটা ডিজাইন হবে পিঠের। সে ছাঁচগুলো রেখেছি, নিয়ে পর রস এক পাশে বসিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, জল দিয়েছি। এটা রস করে নেব বন্ধুরা। এটা রস পিঠে হবে। এটা পিঠে কিন্তু মালপোয়া নয়, ঠিক। তো এই পাশে তেল বসিয়ে দিয়েছি, এ পাশে রসটাও বসিয়ে দিয়েছি। রসটা ফুটে নেবে, যতক্ষণ না ফুটছে, ভালো করে রস হচ্ছে, চিনিটা গলছে, চিটচিটে হবে, রসটা হয়ে যাবে। পাতলাই রস হবে, খুব একটা মোটা রস হবে না। তো দেখো আমি এপাশে লিচিগুলো কেটে নিচ্ছি, তারপরে ডিজাইন করতে যাব। অনেকগুলোই লেচি করে নিলাম। রসটা এপাশে ফুটে গেছে, হয়ে এসেছে প্রায়। তেলটাও প্রায় গরম হয়ে গেছে। যতগুলো গুছি হচ্ছে ততগুলো করে নিচ্ছি আর কি। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ করে রাখছি। এটাই দেখো ছাঁচে বসাচ্ছি। ছাঁচিয়ে ডিজাইন হয়েছে। এটা মাছ ডিজাইন হয়েছে জানো বন্ধুরা। একটা বাটারফ্লাই, একটা মাছ, আর একটা এরকম ধরনের একটা প্রত্যেকটা 4টে নিয়ে এসেছিলাম আমি। তারাপীঠ গেছিলাম, বক্রেশ্বর আছে তো, বক্রেশ্বরে এগুলো কিনেছিলাম। তো রাখাই ছিল। কাকিমা করলে পিঠে, কাকিমা দেখছি ছাঁচ পায়নি, এমনিতে করে নিয়েছে। দিয়ে আমাকে বলছিলো, দেখালো আমার, কাকিমা ছাঁচে করেছে? বলছে না চামচ দিয়ে করেছি। তখন আমার কাছে ছাঁচ ছিল। তো বেশ, তো ওটাই খুঁজলাম, কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না, মনে থাকে না। এই ছাঁচেই করলাম। আর না থাকলেও আমার দোকানে তো প্রচুর আছে ছাঁচ, ওগুলো দিয়েও হয়ে যেত। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, ছেড়ে দিচ্ছি সব এক এক করে। হয়তো 2-3টে ভিডিও হতে পারে বন্ধুরা, কিন্তু সব কটাই দেখো, প্রথম থেকে শেষ অবধি দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো বন্ধুরা। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। জানি না কেন সাবস্ক্রাইব কাটছে, প্রচুর সাবস্ক্রাইব কাটছে না, কেউ তুলে নিচ্ছে, বুঝতে পারছি না আমি কিছুই। অনেক সাবস্ক্রাইব কাটছে। তো নতুন আমি করছি ব্লগ, আমি তো আর জানি না কে কী করছে। দেখো ফুলেছে বন্ধুরা কত সুন্দর। তো চিনিটা একটু রসটা ঠান্ডা হোক, তারপরে দিয়ে দেবো ওটাতে। বেশ সবগুলোই হয়ে গেছে আমার ছাকা, তারপরে দিয়ে দিয়েছি রসে। দেখো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা ঘরে করে দেখো কেমন হয়েছে। আর জন্মাষ্টমী স্পেশাল মেনু চলছে এগুলো, ঠিক। তোমরা কে কী করলে জানিও কমেন্টে। টাটা বন্ধুরা।